আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের কাছে একটা কষ্টের কথা শেয়ার করব। আমার ছোট ছেলের বয়স 4 বছর। ওকে এবছর স্কুলে প্লেতে ভর্তি করেছি। ক্লাসে খুব একটা বিরক্ত করে না, তাই স্কুলে দিয়ে চলে আসি। 2 ঘন্টা ক্লাস হয়। বাসায় এসে দুপুরে রান্না করে নিই। মাঝে মাঝে ছেলেকে আমি নিয়ে আসি, মাঝে মাঝে ওর বাবাও নিয়ে আসে। স্কুল যখন ছুটি হয়, ক্লাস যেহেতু দোতলায় হয়, সব বাচ্চারা সিঁড়ি দিয়ে একসাথে নামে, এটাই স্বাভাবিক। তো যখন বাচ্চারা সিঁড়ি দিয়ে নামে, ঠিক ওই সময় কিছু মায়েরা আছে উপরে উঠে যায়। তো এতে অন্যান্য বাচ্চাদের সমস্যা হয়, এটা ওনারা ফিল করে না। তো যখন দেখে কিছু বাচ্চা নামতেছে, ঠিক ওই মুহূর্তে ওনারা উপরে ওঠা শুরু করে। তো আজকে যখন বাচ্চারা সবাই একসাথে নামতেছে, তখন কয়েকজন উপরে উঠতেছে, ঠিক তখন আমার বাচ্চার গায়ে একজন বেজে আমার বাচ্চাটা সিঁড়িতে পড়ে গেছে। তো ওই মহিলা আমার বাচ্চাটাকে না উঠিয়ে ঠিক ওর উপর দিয়ে চলে গেল। এটাকে উনি ঠিক করলো। ওনার তো উচিত ছিল আমার বাচ্চাটাকে উঠিয়ে তারপর যাওয়ার। উনি তা না করে তার উপর দিয়ে চলে গেল। দেখেন, মানুষের বিবেক। উনি ওনার বাচ্চা হলে কি করতেন? আমাদের সমাজে এমন কিছু লোকজন আছে যারা শুধু নিজের কথাটাই ভাবে, অন্যকে বোঝার চেষ্টা করে না। বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে। আমি মানছি উনি ইচ্ছে করে ফেলে দেয়নি, তবুও তো ওনার উচিত ছিল বাচ্চাটাকে উঠিয়ে তারপরে যাওয়ার। যাই হোক, অনেক কথাই বললাম। মিষ্টি কুমড়া ভাজি করলাম। মিষ্টি কুমড়া ভাজি আমার 2 ছেলেরই খুবই পছন্দের। আজকে আর কিছু রান্না করব না, রাতের জন্য অন্য কিছু করে নেব। আমার মেয়ে বাচ্চা খুবই পছন্দের। মেয়েদের সুন্দর করে সাজিয়ে রাখা যায়, ডিজাইনের ড্রেস পরানো যায়, দেখতে সুন্দর লাগে। তো কিছু করার নেই, আল্লাহ যা ভালো মনে করেছেন তাই দিয়েছেন। আমার 2টি ছেলে। অনলাইনে মেয়েদের কি সুন্দর সুন্দর ড্রেস দেখি আর ভাবি, আমার যদি একটা মেয়ে থাকতো আমি তাকে সবগুলোই পরাতাম। এটা ভাবতেই মনে হলো, ছেলে হয়েছে তো কি হয়েছে, ওদের জন্য কিছু বানাই। তাই ওদের 2 ভাইয়ের জন্য 2টো পাঞ্জাবি বানাইছি। আমি নিজেই বানিয়েছি। জানি না কেমন হয়েছে। তো পুরনো পাঞ্জাবি থেকে বোতামগুলি খুলে নতুনগুলিতে লাগিয়ে দিয়েছি। এই বাসাটা একদমই রাস্তার পাশে হওয়ায় ভয়েস দেওয়া খুবই সমস্যা হয়। বাইরের প্রচুর শব্দ আসে, বাচ্চাদের ঘুমাতেও সমস্যা হয়। তো অনেক শব্দ আসছে বাহির থেকে, তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর পাঞ্জাবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।